ও 26 তারিখে কি হবে আর না আমারে কবেন সেটা আমি জনগণের উদ্দেশ্যে প্রচার করে দেব। আমি এক বুক জ্বালানি নিয়ে বেঁচে আছি বন্ধু, কিডা ফোন দিল রে? আপামনি বাবা, হ্যালো। হ্যাঁ গো আপামনি, ভালো আছেন? আহ, আমি ভালোই আছি। দিনকাল তো ভালোই চলতেছে আপামনি। আগে কত টেন্ডারবাজি করতাম, কত কি করতাম, কত চাঁদা উঠাইছি, এখন ভিক্ষার ঝোলা হাতে নিয়ে ঘুরতেছি আপামনি। কি করবো, পরিস্থিতির শিকার হয়ে গেছে বুঝলেন। ও তো কি আছে আপা, এত সকালবেলা ফোন দিলেন যে? 26 তারিখে কি হবে? কে 26 তারিখে আবার কি হবে? আমার ফোনে তো কোনো নেটওয়ার্ক ছিল না, আমি তো কিছু কবেরই পারিনি। আহ, আমি তো এমবি উঠাতে পারি নাই। আমি এমন একটা জায়গায় আসি আপা বলছেন, একবারে দুঃখের মধ্যে আসি। কি হয়েছে কোন দেই? 26 তারিখে কি হবে হিডে নিয়ে পুরা দেশ মাতামাতি হইতাছে। আহা হা হা, আসলে 26 তারিখে হবে কি আমি তো এইটাই চিন্তা করতেছি। ও 26 তারিখে কি হবে আর না আমারে কবেন সেটা আমি জনগণের উদ্দেশ্যে প্রচার করে দেবো। আচ্ছা কম তো কি হয়েছে, 26 তারিখে হবে কি? আজকে দরকার হয় ভিক্ষা করবো না, আগে আজকে প্রচারই করবো। ও 26 তারিখে আপনি শর্ট করে কট করে দেশে ঢুকবেন? আহা, এই খবর জনগণের জানানোর কি আছে? আপনি দেশের একটা সাবেক প্রধানমন্ত্রী, হ্যাঁ 15 বছর মনে করেন যে দেশ চালাইছেন, হ্যাঁ একটু নয় ছাত্র করে ধাওয়া খাইয়ে পালাইছেন, সেটা বড় কথা নয়। আবার দেশে ঢুকবেন, ওই হয় 2 সাইডে মামলা হয়েছে, হয়তো 2, 4, 15, 20 বছর জেল হবে, এর চেয়ে তো বেশি কিছু না নাকি? এটা আবার জনগণ জানায় ঢুকালে বেকে? আপনি 26 তারিখে কট করে শর্ট করে ঢুকে পড়েন তো। আমি কইতাছি আপনার জন্য আইন আগর প্রস্তুত করার জন্য, আপনি 26 তারিখে দেশে ঢুকেন তো। এ আচ্ছা মামনি, আমি এখনই লাইভ লাইভ কনফারেন্সের মাধ্যমে দেশবাসীকে জানাই দিতেছি 26 তারিখে আপা দেশে আসতেছে। আচ্ছা।